করে দেব। বুঝো না, এখন আমরা রোমান্টিক করবো কেন? তাহলে খুঁটে লাগবে আরো 1 2 3 আর 4টা লাগবে। 4টা দাও তো আনছি না, সাড়ে থেকে একটা নিয়ে আই গিয়া। কেমন আছেন সুজন ভাই? ভালো আছি। ভালো আছেন আপু আপনি? জি ভালো আছি। আপনার খুঁজতেছি কতক্ষণ ধরে। ও কেন, কোনো কিছু আনান লাগবো? কোনো কিছু আনন্দ লাগবো, এই কারণে তো খুঁজতেছি। তার মানে আপনি যে গ্রাম দেখতে আইছেন আর জান নাই পরে? না, এখনো ঘুরতেই পারলাম না। এই তেনা ওই যে কাকুলিরে কইলো যে কালকে যাইবো গা, তো জান নাই আজকে। ওর সাথে ভালো লাগে না, এর জন্য তো আমি আপনাকে খুঁজতেছি। বাবা বললাম যে সুজন ভাইয়ের সাথে ঘুরবো, কয় কি আচ্ছা যাও, সমস্যা নেই। এখন আপনি তো আমাকে ঘুরান না। ঘুরবো তো, কিন্তু আপু মনে আমার তো এখানে অনেক কাজ আছে। এই যে মানে ঘাস খেতে না, অন্য লোকের ছাগল এসে ঘাসগুলো খাইয়া যায়। আচ্ছা, এই জমিটা কার? আপনাকে রে? তাহলে ওটা আমরা বুঝবো না, চলেন আমাকে নিয়ে আজকে একটু ঘুরাবেন। না মানে ঘুরতে তো যাবো আপু মনে, আসলে এটা কাজটা তো করতে হবে, নাহলে তো আবার আপনার আব্বু। কি বলছো বুঝুন না, আজকে আমাকে নিয়ে ঘুরবেন, আসেন আসেন। আপা মনে দাঁড়ান, আমি বলতেছি কি, আপনাকে নিয়ে বলো না, আমি এই কাজটা শেষ করে দুপুরের পর ঘুরতে যাব সাহেবকে বলে, না হলে তো আবার রাগারাগি করবে। আপনার কথা শুনে এখন কি করতে মন চাইতেছে জানেন? আপনার চাকরিটা আমি কি করে ফেলি, চাকরিটা খেয়ে ফেলি, তাহলে ভালো হবে। না না ম্যাডাম, এমন কথা কইেন না। চাকরিটা গেলে আমি একদম অসহায় হয়ে পড়বো, কারণ আপনাদের বাড়িতে চাকরি করে আমার অসুস্থ বাবার চিকিৎসা করি। আমাদের সংসারে দুটা ছোট্ট ছোট্ট ভাই বোন আছে, তাদের মুখে খাবার তুলে দেই। আর এই চাকরিটা চলে গেলে তাহলে আমি কি করবো আচ্ছা, বলেন? তোমার কথা বুঝছি, এখন তুমি আমার কথা শুনো। আরেকটা কথা কি জানো, তোমার না আমার খুবই ভালো লাগে, তার জন্যই তো 1 মাস পর পর আমি গ্রামে চলে আসি তোমাকে দেখার জন্য। এসব কি বলেন আপা? আমি হলাম আপনাদের বাড়ির কামলা, মানে কর্মচারী। আমারে দিয়ে আপনার বড় জুতা পালিশ করাইতে পারেন, কিন্তু আমারে ভালোবাসার কথা বলেন, এরকম মজা আপা আমার লাগে কইেন না। আমরা গরিব মানুষ। তুমি গরিব মানুষ সেটা তো আমি জানি, তার জন্য তো তোমাকে এত ভালোবাসি। আর আমাদের শহরে আমরা এত ছেলে দেখছি বুঝছো, একটু ভালো লাগে না, মানে টাকা পয়সা হলে সব কিছু হয় না, সেটা মাথায় রাখবা। আর তোমার এমনি আমার না খুব ভালো লাগে, তার জন্য তো তোমাকে এত খুঁজি, সেটা কি তুমি বুঝতে পারো না? মানে ম্যাডাম, আপনার মাথা ঠিক আছে? আরে মানে মনে করো না, তুমি আমার কথাটা শোনো। তোমার আমার খুবই ভালো লাগে জানো, তোমাকে দেখলে জানো আমার কেমন কেমন লাগে, এটা কি তুমি বুঝতে পারো না? আর বাবার কথা ছাড়ো, ওটা পরে দেখা যাবে না। এখন তোমার থেকে একটা জিনিস চাবো, সুন্দর মতন আমি যেমনটা বলবো তেমন কাজটা করবে। আর যদি না করো তা তখন কি হবো জানো? তোমার চাকরি আছে না, আমি এমনি কেটে দেবো। না না আপা, আপনি আমার চাকরিটা নষ্ট করে দিয়েন না। আর চাকরি চলে গেলে আমি বাঁচবো না। আপনি যা বলবেন আমি তাই করব। কি করবো বুঝো না, এখন আমরা রোমান্টিক করবো কেন? আমাকে কি তোমার ভালো লাগে না? অনেক ভালো লাগে, আপনারে আমার খুব ভালো লাগে। ইয়ে মানে আসলে আপনাদের বাড়ির চাকর তো, তাই আর কি। বারবার চাকর চাকর বললাম তো, সেই কথা ছাড়ো। এখন আমি যেটা বলতে চাই, তুমি সেই কাজটাই করো না। আমার ভিতরে যত জ্বালা আছে সব তুমি নিবারণ করে দাও না। আমার তো আর ভালো লাগতেছে না, আর তোমাকে দেখলেই জানে আমার কেমন জানি লাগে। আমি ম্যাডাম তোমাকে বলেই বুঝাতে পারবো না। ঠিক বলছেন, আপনার সব জ্বালা আমি নিবারণ